আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে অনেক দিন পরে পুকুরে নামা। কারণ আমার খালাতো ভাই আসছে আজকে প্রায় ৩-৪ দিন ধরে আমার বাসায়। সে অপেক্ষায় আছে আমার ভার্সিটি কবে বন্ধ হবে। আর ছুটির দিনে আসলে মূল উদ্দেশ্য হলো পুকুরে নামা। আর ওই চিন্তা ভাবনা করে তার দিনক্ষণ শেষ হয়ে আমার ভার্সিটিও ছুটি হয়ে গেল। সেও সকাল থেকে আরজিবিতে বসে আছে যে পুকুরে নামতে হবে আজকে। তারপর অবশেষে রাজি হলাম পুকুরে নামার জন্য, কারণ এই শীতের মধ্যে কে পুকুরে নামতে চায়, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এই ঠান্ডা দিয়ে আসলে মাছ ধরতে সুবিধা, কিন্তু অন্যদিক দিয়ে হলো যে আসলে পানিতে নেমে মাছ ধরাটা খুবই কষ্টকর, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডার মধ্যে আসলে অনেক কষ্ট হয়ে যায় মাছ ধরা। কিন্তু অবশেষে তার কথা রাখতেই হলো, কারণ এত পরিমাণ আর্জি শুরু করছে, বাধ্য হয়ে নামতে হলো। তারপরে অবশেষে আমরা প্রায় সকাল 9:30 থেকে 10টার দিকে পুকুরে নামলাম। পুকুরে নামার পরে অনেকক্ষণ দৌড়াদৌড়ি চেষ্টা করার পরেও আসলে মাছ ধরতে আসলে আমরা ব্যর্থ হলাম। কারণ হলো পুকুরে তো আসলে আজকে প্রায় 7-8 বছর ধরে 2018 সালে মাছ ছাড়া হয়েছে, তারপর থেকে আসলে পুকুরে কোনো মাছ ছাড়া হয়নি। সো এতদিন পর্যন্ত খালি মাছ খাওয়াই হচ্ছে ধরে ধরে, কিন্তু পুকুরে কোনো মাছ হয় না, আসলে এই জন্য মাছ কমে গেছে। তো চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়। অনেকক্ষণ চেষ্টা দৌড়াদৌড়ি করার পরে আল্লাহর রহমতে একটি মোটামুটি একটা সাইজে প্রায় 2.5 কেজি ওজনের একটা মাছ পেয়েছি। তা আসলে বারবিকিউ করার জন্য পারফেক্ট। আমরা খুব মহা খুশি মাছটি পেয়ে। কারণ অনেকক্ষণ আসলে মাছ পাই বা না পাই তা তো খুব একটা চিন্তা ভাবনার ব্যাপার ছিল। অবশ্যই একটি মাছ পাইলাম, আলহামদুলিল্লাহ, তার জন্য সেও খুশি, মহা খুশি। আর পুকুরে আসলে মূলত মাছ ছাড়া হয় না, পুকুরের পাড়গুলো আসলে সংস্কার করা হয়নি। পুকুরের পাড়ের নিচ দিয়ে এত পরিমাণ গর্ত হয়ে গেছে যে আপনি ইজিলি অনায়াসে আমি ঢুকে পড়তে পারি। সো এরকম পরিস্থিতিতে যে আসলে মাছ ছাড়া হয় তাহলে মাছগুলো টিকবে না, কারণ বড় বড় সাপ আছে, গুই সাপ আছে, অন্য সাপ আছে, এগুলো মাছের পোনাগুলো খেয়ে ফেলে। তাই পুকুরে মাছ ছাড়া হয় না। ইনশাল্লাহ সংস্কার করার পরে মাছগুলো ছাড়া চিন্তা ভাবনা। চারিপাশে যে পুকুরের পাড়টি দেখতেছেন, এই পাড়টাও আসলে সংস্কার করা হয় না। এগুলো ভাঙা, বৃষ্টির সময় এটার এত পরিমাণ গর্ত হয়ে গেছে, ইঁদুরে গর্ত করে ফেলেছে যে সহজে মাছগুলো বেরো যেতে পারে। সো অযথা যদি মাছ ছাড়ি আর মাছ যদি আর পুকুর থেকে যদি আর না রাখা যায়, তাহলে এটা একটা দুঃখজনক ব্যাপার। কারণ এত এত টাকা পয়সা দিয়ে মাছ ছেড়ে আর মাছগুলো যদি যত্ন করতে না পারা যায়, অথচ পুকুরে কোনো রেজাল্ট না পাওয়া যায়, তাহলে তো মাছ ছেড়ে কোনো ব্যর্থতা। তাই চিন্তা ভাবনা করলাম যে ইনশাল্লাহ নেক্সট টাইম যদি পুকুরের পাড়টা একটু সংস্কার করতে পারি, তারপর ইনশাল্লাহ মাছগুলো পুকুরে ছাড়বো। কারণ পুকুরে যদি আপনি একটু যত্ন জোগাল না করেন, তাহলে ভালো প্রকৃতিতে মাছ পাওয়া যাবে না। আর এগুলো আসলে মাছের যত্নটা আসলে একটু অন্যরকমভাবে প্রয়োজন পড়ে।